হযরতে বেলালের উপরে এইভাবে জুলুম অত্যাচার বাড়তে লাগলো। বেলাল মক্কার রাস্তাতে কাঁদতে লাগলেন, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়ে না। এদিকে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফা ওয়ান সাহাবী বাজারে গেছে ব্যবসার জন্য 40 দিরহাম বা 30 দিরহাম টাকা নিয়ে ব্যবসার মাল কিনে কারবারের মাল নিয়ে আসবে, যেমন আপনারাও যান বাজার করতে। হঠাৎ করে ভিড়টা দেখে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গায় এগিয়ে গেল। আরে কি হয়েছে, কেন মারছো একে? চুরি করেছে নাকি না, খুন করেছে নাকি না, সমাজ বিরোধী হয়েছে না, কোন রকম নারী ঘটিত সন্ত্রাসী করেছে নাকি না, মারো কেন? এ আবু বকর, এ তোমাদের দলে চলে গেছে, একে আমি খরিদ করা গোলাম, এ তোমাদের দলে চলে গেছে। সিদ্দিক আকবর বলে, আরে আমার রাসূলুল্লাহ তোমাদেরকে কি এমন ভুল কথা বলেছে? আমার রাসূলুল্লাহ তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মালিক নেই এক আল্লাহ ছাড়া। আমার রাসূলুল্লাহ কি বলেছে? তোমাদের সৃষ্টিকর্তার উপাসনা করো, কোন মানুষের কাছে মাথা নত করো না। আমার রাসূলুল্লাহ কি বলেছে? গরীবদেরকে ভালোবাসো, যার পরনার কাপড় নেই পরনার কাপড় দাও, যে ক্ষুধার্ত তাকে খানা দাও, যার ঘর নেই ঘর দাও, যার বস্ত্র নেই বস্ত্র দাও। আমার রাসূলুল্লাহ কি বলেছে? এতিমদের মাথায় যদি কেউ হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমকে ভালোবাসে, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। কেউ যদি এতিমকে পানি দেয়, পিপাসা মিটায়, আমি রাসূলুল্লাহ তাকে ময়দানে মাশরে আবে কৌসারের পানি দেব। অথচ আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন বদরের ময়দানে সাহাবাদিগকে ডাক দিলেন, বাবারা আসো, ইসলামে জুলুম করা হারাম, কিন্তু জান বাঁচানো হলো ফরজ। আপনি কোন নিরীহ অসহায় দোষ করেনি বা অন্য কোন মানুষের উপরে আপনি আগে গিয়ে জুলুম করবেন, অত্যাচার করবেন, এটা ইসলামে হারাম। কিন্তু আপনার উপরে কেউ জুলুম করতে আসলো, অত্যাচার করতে আসলো, আপনাকে আঘাত করতে আসলো, আপনাকে লুটতে আসলো, তার প্রতিরোধে ডিফেন্স করাটা এটা হলো ইসলামে ফরজ, করতেই হবে। কি হবে? পারবো না বললে হবে না, আল্লাহর হুকুম আপনাকে ডিফেন্স করতেই হবে। শুনছেন তো? কিন্তু আপনি যদি অন্য কারোর উপরে আগিয়ে গিয়ে কোন রকম ভাবে জুলুম করেন, অত্যাচার করেন, সে যদি অন্য ধর্মেরও মানুষ হয়, এটা ইসলামে হারাম। এই কাজের ইসলামে কোনো ইজাজত নাই। তা নবী আমার মক্কা জমিনে ছিলেন, ইসলামের ন্যায় সত্যের মানবতা দাওয়াত দিয়েছিল। মক্কা তৎকালীন যারা ক্ষমতায় বসেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা দেখলো মুহাম্মদ যা বলে ইনসাফের কথা বলে, মুহাম্মদ যা বলে মনুষ্যত্বের কথা বলে, মুহাম্মদ যা বলে সাম্যের কথা, শান্তির কথা বলে। কিন্তু মুহাম্মদকে যদি রুকা না যায়, আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছি, মানুষের ওপরে আমাদের যে খোদায়িত্ব চাপিয়ে দিয়েছে, মানুষের নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে, যা খুশি তাই করছে, মানুষ আমাদের ওপরে কোনো কথা বলতে পারে না। মানুষ এসে আমাদের উপাসনা করে, আমাদের কাছে মাথা নত করে। এই সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি মুহাম্মদকে রুকা না যায়। শুনছেন? তাহলে আমার নবীকে কেন রুখতে চেয়েছিল বুঝতে পারছেন? এ নওজওয়ানেরা,
আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল উতবা সাইবা লেগে গেল। কিভাবে লাগলো? প্রথমে সমাজে আমার নবী পাকের সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে লাগলো। মুহাম্মদ আমাদেরকে ছোট বড় কথা বলে, মুহাম্মদ আমাদের বিশ্বাসকে ছোট বড় কথা বলে, মুহাম্মদ আমাদের ধর্মকে ছোট বড় কথা বলে, মুহাম্মদ আমাদেরকে ছোট বড় কথা জানায়, মুহাম্মদ জাদুকর ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ নিয়ে নানা রকম মিথ্যা কথা প্রথম আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব প্রচার করতে লাগলো। কেন প্রচার করতে লাগলো? যাতে করে সবার অন্তরে আমার রাসূলুল্লাহর উপরে আক্রোশ তৈরি হয়, রাগ হয়। নবীর কথা শোনার আগে যেন নবীর উপরে হামলাটা করে দেয়। শুনছেন না? শোনেন? আলোচনায় অসুবিধা হচ্ছে। এই প্ল্যানটা প্রথম করলো, কথা মতো কাজ। আল্লাহ নবী রাস্তা দিয়ে যায়, একটা বুড়ি রাসূলুল্লাহর রাস্তায় কাঁটা ফেলে, আর এক বুড়ি রাসূলুল্লাহর মাথায় ময়লা ফেলে। কথা বুঝে আসছে? কেন? ওর কানে বিষ দিয়েছে। শুনছেন তো নাকি? কাউকে যদি বিষ খাইয়ে দেওয়া হয় একজনই মরবে, আর কারো কানে যদি বিষ দেওয়া হয় পুরো সমাজকে শেষ করে ফেলবে। কথা বুঝতে পারছেন না? পারেন? কানে বিষ দিয়া খাওয়ানো বিষের থেকে খারাপ ভাই। তা আবু জেহেল এই কানে কানে বিষ ঢেলে দিয়েছে আমার রাসূলুল্লাহকে নিয়ে। কেন? ওকে ওর সাম্রাজ্যটা টিকিয়ে রাখতে হবে। ওর অত্যাচার, ওর জুলুম, ও মানুষের যে প্রভু হয়েছে, মানুষকে যে দাস দাসী বানিয়ে রেখেছে, এইটাকে ও টিকিয়ে রাখতে হবে। কেন? মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে। যদি লোক মুহাম্মদ রাসূলের কাছে ইনসাফ শিখে যায় তাহলে আমাকে লোক আর মানবে না। মুহাম্মদ রাসূল গরিবের কথা বলে, গরিবরা যদি মুহাম্মদ রাসূলের দিকে এককাট্টা হয়ে যায় তাহলে আমাকে লোক মানবে না। মুহাম্মদ রাসূল নারীদের অধিকারের কথা বলে, নারীর সম্মানের কথা বলে, নারী হত্যার বন্ধ করার কথা বলে। যদি এটা যদি সমাজ মেনে নেয় তাহলে নারীদের মায়ের জাতেরাও মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। অত ওর কথা, ওনার কথা প্রচার হবার আগে, মুহাম্মদ রাসূলের কথা প্রচার হবার আগে মুহাম্মদ রাসূল সম্বন্ধে মানুষের কানে বিষ ঢেলে দাও। আবু জেহেল করলো। আজও কিছু সোশ্যাল মিডিয়াতে এরকম বীজ ঢালা হয়। কি ঢালা হয় না? হয় না? এটাও কিন্তু সেই আবু জেহেলদেরই খসলত। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ নবীর রাস্তায় কাঁটা বিছই, রাসূলুল্লাহর গায়ে ময়লা ফেলে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক দিক দিয়ে রাসূলুল্লাহকে জুলুম করছে। আল্লাহ নবী কোনো দিনের জন্য এই বুড়িকে বলেন, মা আমার রাস্তায় কাঁটা দাও। কেন? আমি কি করেছি? রাসূলুল্লাহ কাঁটাকে সরিয়ে পরিষ্কার করে চলে যায়। তো একদিন রাস্তায় কাঁটা বিছানো নেই, আল্লাহ নবী পাশে কাউকে দেখে জিজ্ঞেস করলেন যে এখানে একটা বুড়ি মহিলা মা যে কাঁটা বিছতো, আজকে বিছাই না কেন? বলল অসুস্থ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বুড়ি মহিলার কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে, মা আপনার কি হয়েছে? রাসূলকে দেখে বুড়ি চমকে গেছে। আরে তুমি এখানে? মা শুনলাম আপনি অসুস্থ, তো কি হয়েছে আপনার? আপনি কেমন আছেন? একটু দেখতে এলাম। মহিলার চোখে পানি। শুনেছিলাম তুমি নাকি খুব বদমাইশ। নাউযুবিল্লাহ। তোমার বিষয়ে কত রকম শুনেছি, কিন্তু দেখছি তুমি তো খুব ভালো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালো মেসেজটা যাতে করে মানুষের কাছে না চলে যায়, আজকেও যারা মানুষের প্রভু সাজতে চাইছে, আজকেও রাসূল নিয়ে নানা রকম ভাবে ইসলাম নিয়ে প্রোপাগান্ডা চালিয়েই যাচ্ছে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো কি, আজকে আমার ঘরের ছেলেরা তাদের হাতের পুতুল হয়ে গেছে। আমার ঘরের ছেলেকে দিয়ে 10,000 20,000 টাকা দিয়ে তারা এমন কিছু কিছু কাজ করিয়ে দিচ্ছে, ইচ্ছা করে করিয়ে দিচ্ছে। সেইটা করিয়ে দিবার পর মিডিয়া, একদল মিডিয়ার সামনে হাইলাইট করিয়ে দেখাচ্ছে, দেখো মুসলমান মানেই তো এই ধরনের, মুসলমান মানেই তো এই ধরনের। কিন্তু আমার কম একবারও ভাবলো না যে আমি যে কাজটা করতে চাচ্ছি এটা আমার ইসলামে তো নিষেধ আছে।
একবারও ভাবে না। 10,000 টাকায় ইসলাম বিরোধী কাজ করে ফেলছে। আল্লাহ নবীকে এইভাবে বারবার ডিস্টার্ব করা হয়েছে। আল্লাহ নবীকে চারিদিক দিয়ে আবু জেহেল রুখতে চেয়েছে, যখন রুখতে পারেনি আমার নবী পাককে যারা মেনেছে একজন দুজন তিনজন করে, তাদের ওপরও কম জুলুম হয়নি, অনেক অত্যাচার হয়েছে। তরুণেরা, আল্লাহ নবীর মান্যওয়ালাদেরকে অনেক বোঝানো হয়েছে, তোমরা মুহাম্মাদের সাথ ছেড়ে দাও, রাসূলুল্লাহ দিক দিয়ে সরে যাও, এই দিক থেকে এই দিকে চলে আসো তোমরা। এইভাবে নবী পাকের সাহাবাদেরকে বোঝানো হয়েছে। যারা সাহাবা গুটি কতক সবে এসেছে, তিনারা মানতে চাইনি। এই না মানার জন্য তিনাদেরকে গরম মরুভূমির বালির ওপরে চিৎ করে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে মরুভূমির গরম বালি, পিঠখানা পুড়ে যাচ্ছে, অপর দিকে ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না। এইভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তিনাদেরকে ভুকা অবস্থায় রেখে দিয়েছে। এই কষ্টতে বহু সাহাবা হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আবার অনেক সাহাবা হুজুর অসুস্থ হয়ে গেছে। এক কথা, সমস্ত সাহাবা হুজুরদের জবানে একটাই কথা ছিল, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ ও নবী ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। ভাবুন, তাহলে হকের পক্ষে থাকলে, হকের পক্ষে গেলে জালিমরা এইভাবেও জুলুম করেছে, প্রমাণ আছে না নাই? তা কাল আমার ঘরের ছেলের উপরে যদি এই জুলুমটা হয়, আমরা কি সহ্য করতে পারবো? আচ্ছা, একটু আগিয়ে গিয়ে আসতে বলছে, দেখুন তো যদি হয়, বলুন আমরা কি সহ্য করতে পারবো? একটু আগে চলে আসেন। আমার কথা বুঝতে পাচ্ছেন তো আপনারা? একটু সরাসরি দেন। কেন যা বেঁধে বুঁধে বসে আছি, জ্যাকেট কোটের উপরে আবার জ্যাকেট, এই আমি নিজের শরীরে লোড বইতে পারছি নি, আবার এই এতগুলো বুচকা বুচকি দিয়ে দিয়েছে ঘাড়ের উপরে, ঠান্ডার চোটে দিতে হচ্ছে। তো কথা বুঝছেন না? তো কথা বলতেও অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি না? আপনারাও ঠান্ডায় ঝিমিয়ে গেলেন? হ্যাঁ, একটু বলেন না। সাহাবা হুজুরদের উপরে কেমন জুলুম হয়েছে বুঝছেন না? এটা ইতিহাস তো নাকি? এই ইতিহাস শোনানো হয় কেন? যাতে করে আগামী দিন কখনো যদি আমাদের উপরে ছোটখাটো ঝড়ঝাপটা আসে, দেখা যাচ্ছে একবেলা হয়তো ঘরে খাবার নেই, কেউ 200 টাকায় যদি আমাদের ইমান কিনতে চাই, এলে 200 টাকা লিজা তার দিকে করে লিবা ধান্দা করে, কমসে কম যেন আমরা ইমানটা বিক্রি না করে দিই। কোন বেঈমান জালিমের সাহায্য লিয়া মানে জেনে রেখে দেবে ভিক্ষা লিয়া। অধিকারটা আলাদা জিনিস, অধিকার। তুমি মেহনত করেছো, পারিশ্রমিক নিয়েছো, আলাদা কথা। তোমার পাওনা তুমি নিয়েছো, আলাদা কথা। ও কেউ দেয়নি, ওটা তোমার নিজের। তাহলে কিন্তু তোমাকে সে তার গোলামি বানিয়ে নিল, আস্তে আস্তে তোমাকে তার দিকেই নিয়ে যাবে, তুমি মুখ খুলতে আর পারবে না। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনার বাড়ি হলো হাফসি দেশে। ওই জায়গার মানুষ বাজারে বিক্রি হতে 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 তখন মানুষ কিনা বেচা হতো। যদি নবী আমার বন্ধ না করে যেত, এ যুবক তুমি আমিও হয়তো কোনো বাজারে বিক্রি হয়ে যেতাম। কি আওকাত আছে তোমাদের? তোমরা কি বিরাট বড় ধনী লোকের ঘরের ছেলে নাকি সব? তুমি আমিও বিক্রি হতাম কোন বাজারে, গলায় দড়ি কোমরে বেল্ট দিয়ে বাজারে নিলামে তোলা হতো। বড় বড় ভিআইপিরা কিনে নিয়ে যেত, লিজে বড় বড় জেল খাঁচা মতো করে রাখবে, চারিদিকে ঘিরা থাকবে, লেবার হিসাবে রেখে দেবে। সেখানে কেউ পাহাড় ভাঙাবে, কেউ কয়লা ভাঙাবে বা ইত্যাদি ইত্যাদি কাজ করাবে। খেতে শুধু যাবে, জানটুকু বাঁচবে, খেতে দিচ্ছে এই শুকরিয়া আদায় কর। যেমন আজকে আমাদের হাল, আমরা বেঁচে আছি এই যেন মনে হচ্ছে আমাদের উপরে বিশাল বড় দয়া হয়ে গেছে। এটা আমার রাসূলুল্লাহ বন্ধ করেছে কৃতদাস প্রথাটাকে। এর জন্য কি এমনি এমনি হয়েছে? কত রাসূলুল্লাহর উপরে জুলুম হয়নি?
আল্লাহ নবী উহুদের ময়দানে পুরো রক্তাক্ত হয়ে পড়ে আছে, সেই নবীর উম্মত তুমি আমি, সেই নবীর দিনটা ধ্বংস হয়ে যাচ্ছে তোমার আমার দ্বারাতে। তোমার আমার হুঁশ নাই, তোমার আমার হুঁশই নাই। আমরা কি করছি? সামান্য পেটের জ্বালায়, সামান্য পেটের। যদি জানতাম নবীর দিনকে ধ্বংস করতে গিয়ে কেউ কেউ টাটা হয়ে গেছে, কেউ কেউ গোয়েঙ্কা হয়ে গেছে, কেউ কেউ রিলায়েন্সের মালিক হয়ে গেছে, তাও নাই জানতাম যা দুনিয়ায় তো লুটে নিয়েছে। শুধু সামান্য ভিক্ষা পাওয়ার জন্য আমরা নবীর দিনকে পর্যন্ত বিক্রি করে ফেলেছি। কাদের সঙ্গে উঠতে হয়, কাদের সঙ্গে মিশতে হয়, কাদের সঙ্গে দল করতে হয়, কাদের কাতারে যেতে হয়, সেইটুকুই হুঁশ নাই আমার কওমের। আর যদি বুঝাই আবার আমারই কম আমাকে গাল দেবে, আমারই কম গাল দেবে। আর একটার পর একটা, একটার পর একটা আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামের এক একটা সিস্টেমকে একটার পর একটা, একটার পর একটা আঘাত করা হচ্ছে, ব্যান্ড করা হচ্ছে, সমাজ ষড়যন্ত্র ভাবে সেটাকে শেষ করে দিবার প্ল্যান চলছে, আমাদের হুঁশই নাই। আবার এই কথা বললে অনেকে তো বলবে উনি সমাজে ফিতনা ছড়াচ্ছে। ফিতনা আমার ছেলের, ধরুন বুঝাবার জন্য বলছে, আমার ছেলের একদিন একটা হাত কাটলো, আর একদিন আর একটা হাত কাটলো, আর আমি বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি বলবো না যে আমার ছেলের হাত কাটা হচ্ছে, এটা জুলুম? আরে হাজারো কোটি বাচ্চা কোরবান হয়ে যাক, আমাদের কাছে আমাদের ইসলাম, আমার ধর্ম সব থেকে আগে, ঠিক না বে ঠিক গো? যে ধর্ম মাকে প্রেম করা শিখিয়েছে, বাপকে সম্মান দেওয়া শিখিয়েছে, বাপ মা ছাত বাচ্চাদেরকে আদর করছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান। তুমি ইতিহাস তোলো না। আগেকার সময় নিজের বাচ্চাদের ঘরে নিজের বাপ মারা, মহিলা হলে জ্যান্ত পুত্র, আর আজকে মহিলা হলে বাপলি আদর করছে, আমি জান্নাত পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তোমার রাসূলুল্লাহর অবদান। যদি এই দিনটা না থাকে কি হবে বুঝতে পারছেন? আর কি বুঝবো বাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা হযরত বেলালকে এমন করে তখন বিক্রি করে দেওয়া হয়েছিল। হাফসি দেশের বাজারে প্রথম বেলালকে তোলা হয়, ওখান থেকে বিভিন্ন দেশে বিক্রি হতে 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 এ বাজারে ও বাজারে ও বাজারে। দেখেন না আমাদের এলাকায় এই বাজারের মাল নিয়ে আরেক বাজারে বিক্রি হয়, আরেক বাজারের মাল আরেক জায়গায় বিক্রি হয়। এভাবে বিক্রি হতে হতে মক্কা জমিনে বেলালকে তোলা হলো। বেলালকে তখনকার সময় এক জালিম ছিল, উমাইয়া তার নাম। সে মানুষের বড় প্রভু হবার শখ ছিল। বেলালকে খরিদ করে নিয়ে কোমরে দড়ি দিয়ে বেলালকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। ভেবে দেখো, তোমার আমার কোমরে দড়ি দিয়ে কেউ যদি গোলাম বানিয়ে টেনে টেনে নিয়ে যায়, বলো তোমার আমার কেমনটা লাগবে? এই দিন থেকে তোমাকে আমাকে এই কষ্ট থেকে যিনি মুক্তি দিয়েছে উনি অন্য কেউ নয়, আল্লাহ নবী আখেরি মেসেঞ্জার। এ নজওয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমনকি মক্কা জমিনে একটা মেলা হতো, মেলাটার নাম হলো ওকাজের মেলা। জানি না ইতিহাস বলা আজকের বাজারে যাবে কিনা, কিন্তু ইসলামের কথা ইতিহাস বলবো তাও বলা যাবে না। শুনছেন তো নাকি? এর জন্য দোষী কারা? এটা স্বীকার করুন আর কৈফিয়ত দেবার জন্য তৈরি হন। যুবকেরা, কি যাবে না যাবে জানি না, সত্য বলার নাম ইসলাম, মিথ্যার বিরোধী করার নাম ইসলাম। যদি সত্য বলতে গিয়ে দুনিয়ার জালিমদের হাতে আক্রান্ত হয়, অত্যাচারিত হয়, মনে রাখবেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। অতএব শহীদের দরজা, শাহাদাতের দরজা, শাহাদাতের তামান্না প্রত্যেকটা ইমানদারের দিলে তো থাকা দরকার।
তাই আমিও আজ বলে যাই, শুনে রেখে দেন, ও কাজের মেলাতে এমন করে নকল নকল প্রভু তৈরি করেছিল, সেই দুনিয়ার মানুষরা তাদের প্রভুদেরকে খুশি করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে জবাই পর্যন্ত করত। আল্লাহ নবী এই রকম অত্যাচারের হাত থেকে বাচ্চাগুলোকে বাঁচিয়ে এই রকম নোংরা সমাজ ব্যবস্থাকে বন্ধ করে বাচ্চাদের বাঁচার অধিকার দিয়েছে। যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল যখন মক্কার বাজারে উঠলো, তাকে উমাইয়া খরিদ করে নিয়ে গেল। ঘরে নিয়ে যাবার পরে উমাইয়া তাকে দাসত্ব রূপে পরিয়ে দিয়ে তার উপরে জুলুম অত্যাচার করতে লাগলো, তাকে বড় আঘাত দিতে লাগলো, তাকে বড় কষ্ট দিতে লাগলো। নানান ভাবে উমাইয়া বেলালকে কাজ করাতে লেগেছে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার, এত জুলুম সহ্য করতে লেগেছে। কিছু করার নেই, তখন কোন সিস্টেম ব্যবস্থা ছিল না, কোনো বিচার ব্যবস্থা ছিল না। যখন আজকের দিনও মুসলমানদের কিছু হলে বিচারের কোনো ব্যবস্থা আছে? দুনিয়ার মনিব উমাইয়া একদিন জানতে পেরে যায় যে আমার বেলাল মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছে, আমার বেলাল আমাকে মানে না, আল্লাহকে মেনে নিয়েছে। এই জন্য বেলালের কোমরে দড়ি দিয়ে নানা রকম ভাবে অত্যাচার করতে করতে মক্কার বাজারে নিয়ে এসে বেলালের উপরে চতুর্দিক দিয়ে জুলুম হতে লেগেছে। এমন করে সন্ত্রাস দলেরা হামলা করে, চতুর্দিক দিয়ে বেলালকে মারে। হযরতে বেলাল রক্তাক্ত হয়ে মক্কার রাস্তাতে পড়ে রয়েছে, গরম পাথরের উপরে পড়ে রয়েছে। বেলালের বুকে ভারী পাথর চাপানো রয়েছে। একদিকে গরম আগুন তৈরি করে সেখানে লোহাকে গরম করতে লাগা হয়েছে। এ যুবক, এখনো তোমাকে আমাকে এই পরীক্ষা আল্লাহ নেয়নি, কিন্তু তুমি আমি যেভাবে জিন্দেগি কাটাচ্ছি, তোমার আমার ভুলের জন্য জালিম শক্তিশালী হয়ে তোমাকে আমাকে ওই দিকেই কিন্তু আগামী দিন যেতে হচ্ছে। বুঝছো না বুঝুনি? হ্যাঁ, তোমার আমার ভুলের কারণে হবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তুমি আমি বলি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা তোমাকে দিতে হবে। দুনিয়ায় তুমি গাফিল করে করে যাদের পিছনে ঘুরে বেড়াও, তাদের দ্বারা আল্লাহ তোমাকে আমাকে জিল্লাত দেবে। যদি তুমি আমি পরিবর্তন হয়ে যে আল্লাহ ও নবীর রাস্তা ধরি, অবশ্যই বদরের জমিনে যেমন সাহায্য এসেছে, এমন করে মতা যুদ্ধে যেমন সাহায্য এসেছে, যেমন আমার গরিবের নামাজের উপরে আল্লাহ সাহায্য এসেছে, ওই রকম সাহায্য অবশ্যই তোমার আমার উপরও ইনশাআল্লাহ আসবে। হযরতে বেলাল কি অবস্থায় দুনিয়ার তার মনিব উমাইয়া বলতে লেগেছে, মন বেলাল রে, এখনো সময় আছে, তোমাকে আমি খরিদ করেছি। বেলাল, তুমি আমাকে বলো মুহাম্মদ রাসূলকে ছেড়ে দেবে কি বলো, আল্লাহকে ছেড়ে দেবে কি বলো? এই কষ্ট অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, বুকে বাড়ি পাথর নিয়ে গরম পাথরের উপরে শুয়ে বেলালের জবান দিয়ে একটাই কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। গরম রড বেলালের মুখে ছেঁকা দিচ্ছে। ভাবো, এত কষ্ট করে ইসলাম এসেছে, ন্যায় এসেছে, ইনসাফ এসেছে, ইনসানিয়ত এসেছে। রাগটা কি উমাইয়া? না, মুহাম্মাদের দিকে যদি লোক বেড়ে যায়, মুহাম্মদ সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, সমাজের নারীদেরকে অধিকার দেবে, গরিবকে হাসাবে, এতিমের মর্যাদা দেবে, বিধবাদের অধিকার দেবে। যেটা আমরা হরণ করে সবাইকে গোলাম বানিয়ে রেখেছি, এই দাসত্ব প্রথা আমাদের হাত থেকে ফসকে যাবে। তা আজকেও ইসলামের উপরে রাগ যাদের, তাদের লক্ষ্য তো এটাই, এটাই তো লক্ষ্য।
ইসলাম যদি থাকে নাই থাকবে, ইসলাম যদি থাকে গরিব অসহায় দুঃখী মানুষের হয়ে কথা বলার লোক থাকবে। কেন ইসলাম বলেছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সব থেকে ইসলামে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে নম্বর 1 ভালো কাজ সব থেকে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। তোমার চোখের সামনে একটা অমুসলিমের উপরে জুলুম হচ্ছে, তুমি যদি মনে করো অমুসলিম আমি দেখবো না, আল্লাহর দয়া তুমি পাবে না। ওর পাশে দাঁড়ানোর নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সিস্টেম আমরা শিক্ষা দিই বা ইসলাম শিক্ষা দেয়, আর এই মাহফিলগুলোই হয়, মাদ্রাসায় হয়, মসজিদে শিক্ষা দেওয়া হয়, এই সেন্টার গুলোকেও বন্ধ করা হচ্ছে, মাহফিল গুলোও বন্ধ করা হচ্ছে। কেন? এখানে জুলুমের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়। কথা বুঝা আসছে? মিথ্যা না কথা বলা হয়। অন্যায় সাথ দিতে নিষেধ করার শিক্ষা দেওয়া হয়। কেন? অন্যায় করা আর অন্যায়কারীকে সাথ দেওয়া সমান পাপ হয়। কথা বুঝে আসছে? এজন্য বাপ আজও ইসলামের উপরে, কিন্তু যুগে যুগে যারা ইসলামের উপরে আঘাত দিয়েছে, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, সর্বসময় মূল দুশ্মন হয়েছে একদল ক্ষমতাশালী রাজনেতারা। দেখুন আপনি আবু জেহেল, দেখুন ফেরাউন, দেখুন নমরুদ, কথা বুঝে, দেখুন বুশ, কথা বুঝে আসছে? আজকের দিনও কোন রকম ভাবে সামনে থেকে না হলো, যদি সামনে কারো মুখ দেখেন ছোট বড় কথা বলছে, ও এত বড় কথা বলা সাহস পাচ্ছে, ওর পিছনে কোন শক্তিশালী হাত আছে। আর সেই হাতটাকে শক্তি করি কারা? বলুন বলুন। আল্লাহর কাছে কৈফিয়ত কিন্তু আমাদের দিতে হবে। যদি মনে হয় ভুল বুঝতে পেরেছি, এক্ষুনি তওবা করুন, এক্ষুনি তওবা করুন। যে আমার নিজের পেটের উপকারের কথা ভাবার আগে 100 বার ভাববো যে এই মানুষটার পাশে দাঁড়ালে ইসলামের উপকার আছে না ক্ষতি আছে, এটা 1000 বার ভাববো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? আজ পেটের খিদে হয়নি, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, কাল এত খাওয়াবে তুমি নিয়ে উঠতে পারবে না। কথা বুঝে আসছে? কিন্তু যদি তোমার একটা ছোট্ট ভুলের জন্য আমার ইসলামের যদি ক্ষতি হয়, তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এটা মাথায় রাখো আমার ভাইরা। হযরতে বেলালের উপরে এইভাবে জুলুম অত্যাচার বাড়তে লাগলো। বেলাল মক্কার রাস্তাতে কাঁদতে লাগলেন, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়ে না। এদিকে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফা ওয়ান সাহাবী বাজারে গেছে ব্যবসার জন্য 40 দিরহাম বা 30 দিরহাম টাকা নিয়ে ব্যবসার মাল কিনে কারবারের মাল নিয়ে আসবে, যেমন আপনারাও যান বাজার করতে। হঠাৎ করে ভিড়টা দেখে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গায় আগিয়ে গেল। আরে কি হয়েছে? কেন মারছো একে? চুরি করেছে নাকি না? খুন করেছে নাকি না? সমাজ বিরোধী হয়েছে না? কোন রকম নারী ঘটিত সন্ত্রাসী করেছে নাকি না? মারো কেন? এ আবু বকর, এ তোমাদের দলে চলে গেছে, একে আমি খরিদ কোনা গোলাম, এ তোমাদের দলে চলে গেছে। সিদ্দিক আকবর বলে, আরে আমার রাসূলুল্লাহ তোমাদেরকে কি এমন ভুল কথা বলেছে? আমার রাসূলুল্লাহ তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মালিক নেই এক আল্লাহ ছাড়া। আমার রাসূলুল্লাহ কি বলেছে? তোমাদের সৃষ্টিকর্তার উপাসনা করো, কোন মানুষের কাছে মাথা নত করো না। আমার রাসূলুল্লাহ কি বলেছে? গরিবদেরকে ভালোবাসো, যার পরনার কাপড় নেই পরনার কাপড় দাও, যে ক্ষুধার্ত তাকে খানা দাও, যার ঘর নেই ঘর দাও, যার বস্ত্র নেই বস্ত্র দাও। আমার রাসূলুল্লাহ কি বলেছে? এতিমদের মাথায় যদি কেউ হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমকে ভালোবাসে, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। কেউ যদি এতিমকে পানি দেয়, পিপাসা মিটায়, আমি রাসূলুল্লাহ তাকে ময়দানে মাশরে আবে কৌসারের পানি দেব।
আমার নবী কি বলেছে? মা বাপকে ভালোবাসতে বলেছে, নারীদেরকে তোমরা জ্যান্ত পুঁতে দাও, আমার রাসূল বলেছে ওদেরও বাঁচার অধিকার আছে, ছেড়ে দাও। এতে আমার নবী ভুল কি করেছে? যদি বেলাল নবীর দিকে যাই তো অসুবিধা কি আছে? কিন্তু আবু বকরের সঙ্গে চট করে কেউ মুখ লাগাতো না। কথা বুঝে আসছে? তখন তারা বলতে লেগেছে, হে আবু বকর, তোমার যত দরদ কিসের? আরে একটা নিরীহ মানুষকে মারছো, এই যে নিরীহ মানুষটাকে মারছো, জুলুম করছো, এই নিরীহ মানুষটার পাশে দাঁড়িয়ে এর হয়ে কথা বলাটাও রাসূলুল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সবাই দেখছে, কেন তখন নবীর জন্য তো কেউ নাই, নবীর দিকে তো কেউ নাই, তাই সবাই দেখছে। এমনও দিন আমাদের মধ্যে আসছে, দেখুন আপনার পাড়ায় কোনো একটা লোককে রাত্রিরে খালি গামাকায় এসে তুলিয়ে চলে যাচ্ছে, পুরো গ্রামবাসী চুপ, পুরো গ্রামবাসী চুপ। কেন তুলিয়ে যাচ্ছেন? কি হয়েছে? কি ব্যাপার? কোনো খোঁজ খবর নাই। তাহলে বলুন, আপনাদের প্রতিবেশীর যে হক আছে, হ্যাঁ, আপনাদের আত্মীয়তা আছে, আপনাদের তো উচিত জিজ্ঞেস করে যে একে তুলছেন কেন, কি হয়েছে, কেন একে মারছেন, কি হয়েছে? জানা দরকার তো না। ভয়, আমি বললে যদি আমার হয়, আমি বললে আমার হয়। আরে যে বলছেন ও জানতো না যে ওর কপালে একদিন বিপদ আছে, তা তোমার কপালে কি আছে তুমি জানো? হ্যাঁ, এই যে দাঁতটা দেখছো না, একটা যদি তুলে ফেলো সব কটা লুজ হয়, ফটাফট পড়া শুরু হয়, জানো? একটাকে যখন সরিয়ে দিতে পারছে জানবে তোমার পালা কাল আসছে। কিন্তু তোমরা যদি এরকম থাকো, একজন নির্দোষের উপরে জুলুম হলে তুমি গিয়ে দাঁড়ালে, কি হচ্ছে, কেন এরকম করছেন, কেন জুলুম করলেন, কি ব্যাপার বলুন তো? এত রাত্রি কি খবর, সকালে আসবেন। কথা বুঝে আসছে না? পুরো গ্রামবাসী যদি এক হয়ে থাকো, তাহলে তোমাদের ভাই জুলুমটা করা কেউ সাহস পায়? পাইবে না। আবার প্রত্যেকটা মুসলিম গ্রামে 4-5টা করে, এবার তো রেগে যাবে তারা শুনলে, দুনিয়ার জালিমদের পয়সায় ভাড়াটিয়া দালাল রাখা আছে, তারা আমাদের হাঁড়ির খবর দেয়। কথা বুঝে আসছে? কোনখানে দরজা আছে, কোনখানে খিড়কি আছে, কোথা দিয়ে পালাতে হবে, কোথায় কি আছে না, সব ইনফরমেশন দেয়, ছক তৈরি করে দেয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। আর এই গুণেই আমাকে গাল দেয়, চিনবেন কি করে? এই গুণেই গাল দেয়। এই যে কথা বলে দিলাম, তাদের খবর কানে খবর যাবে না? যাবে না। তারা ভাববে আমাকে বলছে তো, আমি তো সেই দালাল, আমাকেই বলছে তো, কেন আমি সেই ভাড়াটিয়া লোক তো। কিন্তু কেউ চিনতে পারে না, কিন্তু ফলো রাখতে পারতে পারে। আর ফলো রাখলে ধরা পড়বে না? পড়বে না। তখন তারা ঘুরিয়ে ফিরিয়ে আমার নানা রকম মিথ্যা ইলজাম দিয়ে আর দিয়ে সমালোচনা করবে। কেন করবে? ওই যে আবু জেহেল উতবা সাইবা কেন করেছিল রাসূলুল্লাহ? যাতে মোহব্বত হবার আগে কানে বীজ ঢেলে দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আমরা তো সেই নবীরই গোলাম। এসেছি কি করছি, এতক্ষণ ধরে কি করছি ভাই? নবীর কথাই তোমাদের কাছে দিচ্ছি তো, নাকি অন্য কিছু করছি? বলো, মন খুলে বলো, অন্য কিছু করছি কি? নবীর কথাটাই তো তোমার কাছে দিচ্ছি, বোঝো ভালো। তাহলে এই সমাজের মানুষ সে ধারণা হয়ে গিয়েছিল পীর সাহেব, হুজুর সাহেব, মৌলী সাহেব এরা দেশ রাজনীতি নিয়ে কথা বলবে না। মানুষের ধারণা হয়েছিল না? হয়নি? বলুন বলুন। কিন্তু আজকে ওই ধারণাটা ভেঙেছে না ভাঙে না? এই ভাঙাবার পিছনে মেন নাটের গুরুটাকে বলুন, মেন গুরুটাকে। আরে সাহস করে বলতে কি আছে? বলুন আমি সাহস করে বলুন আমি, আমার উপর রাগ হবে না? যারা আপনাদের লুটে পুটে খেতে আর করতে রাগ হবে না? আরে আমার নবীর দিনে আছে না নাই? বলুন, আমার নবীর দিনে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রনীতি ও রাজনীতি আছে না না? তা আছে যখন শিখাতে হবে না? আমার ছেলেগুলো দেখা যাচ্ছে এমন একটা লোককে ক্ষমতায় পৌঁছে দিল, সেই লোকটা ক্ষমতায় আসার পরে দেখা যাচ্ছে সমাজের নারীগুলোকে দেখে 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 রাতারাতি তুলে নিয়ে তাদের ইজ্জত নষ্ট করছে। এর জন্য সেই লোকটা কি একা জাহান্নামে যাবে, না তাকে যতজন সাপোর্ট করেছে সবাই জাহান্নামে যাবে? ঠিক করে বলুন। তাহলে আমার নবীর উম্মত একজন জাহান্নামীকে, জালিমকে, একজন চোরকে, একজন বদমাইশকে, একজন লুটেরাকে সাপোর্ট করে নামাজ পড়ে হজ করেও জাহান্নামে যাবে। এই কমকে বুঝাতে হবে না? কিন্তু রাগ হওয়ার কি আছে? আমি কখন এই মঞ্চ থেকে নেবে কারো নাম ধরে বলেছি যে অমুক লোকটা হচ্ছে এই নবীর মেম্বার থেকে বলেছি যে ওকে খবরদার এ করিনি, একে খবরদার সাথ দিয়ে, এরকম কোন বলি? রাগ হচ্ছে কেন? না, ওই কানে বীজ দাও, যাতে করে আব্বাস সিদ্দিকী যেটা বলছে ঠিক বলছে।
আব্বাস সিদ্দিকী যেটা বলছে ঠিক বলছে। তাহলে আমরা যে 500, 1000, 2000 কাজ মিটিয়ে লাই, এই যদি চোখ খুলে দেয় ওটাতে আর হবে না। এই হচ্ছে সমস্যা। বাপেরা, নওজওয়ানেরা, হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, তোমরাও যদি রাসূলুল্লাহর উম্মত হও, তাকদীরের উপরে বিশ্বাস করো, অন্যায় দেখলে প্রতিবাদ করো। কি দরকার আছে? তোমাদের বাচ্চাগুলোকে মূর্খ বানাচ্ছে তো আমার কি অসুবিধে? তোমাদের চাকরি নেই তো আমার কি অসুবিধে? তোমরা খেতে পাও না তো আমার কি অসুবিধে? তোমাদের ঘর বাড়িগুলো ভাঙাচোরা তো আমার কি অসুবিধে? তোমাদের অধিকার থেকে হরণ হয়ে যাচ্ছে, আমার কি অসুবিধে হচ্ছে? না, আমার অসুবিধে ইমানে আঘাত দিয়েছে। কেন? রাসূলুল্লাহ বলেছেন, জুলুম দেখলে জালিমের বিরুদ্ধে লড়ো, মুসলিমের পাশে দাঁড়াও। তাই শুধু তোমাদের নয়, অমুসলিম ভাইয়েরাও কোনো জায়গায় বিপদে পড়লে তাদের হয়েও আব্বাসকে আন্দোলন করতে দেখেছো না দেখনি? কথা তোমরা সাক্ষী দাও। কেন দিয়েছি? তুমি নাই বলবে আমার কম বলে, তার হয়ে কেন দাঁড়িয়েছি? না, তুমি কম হও ঠিক কথা, কিন্তু কমের আগে তুমি আমার আল্লাহর সৃষ্টি, সেও তোমার আল্লাহর সৃষ্টি, মানুষ তুমি আমি। তাই তোমার পাশেও যেমন দাঁড়িয়েছি তার হয়েও তো কথা বলতে। এবার আমি ধর্মসভা বেশি করি, তাই ধর্মের স্টাইলে, ধর্মের ভাষাতে তোমাকে বেশি বলতে পারি। কিন্তু কখনো কখনো কোনো জায়গায় যদি অমুসলিমের উপরও জুলুম হয়েছে, আমি তাদের হয়েও রাস্তায় নেমেছি না নাবিনি? এটা কে শিক্ষা দিচ্ছে আমাকে? রাসূলুল্লাহ। তাহলে নবীর দিন থাকলে জুলুমকারীদের অসুবিধা আছে না নাই? তাই তারা মুছে দিতে চাইছে। এবার তোমরা বলো, নবীর দিনের থাকার দরকার আছে না নাই? তা রাখবে কি? আমরাই তো। আমরাই যদি নবীর দিন মুছনেওয়ালা দেখার শক্তিশালী করি, বা আমরা যদি নবীর দিনের কাজ কামগুলো ছেড়ে দিয়ে বসে থাকি, তাহলে কি করে হবে? হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, এ উমাইয়া, মেরো না গো মানুষটাকে, দেখে কি তোমার দয়া মায়া হয় না? ও না হয় রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, তোমার না হয় খরিদ করা গোলাম, এর না হয় নসিবে তোমার কাছে বিক্রি হওয়া ছিল। তবে মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ এই কৃতদাস প্রথাটাকে বন্ধ করতে চায়। এটা তোমরা যেটা করছো অন্যায় করছো। মাইয়া, তুমি যদি গরিব হতে, যদি ধনী হতে, তোমাকে খরিদ করে মারতো, তোমার কি ভালো লাগতো? কিন্তু মনে রাখবে, যার দিলে ঈমান নাই তাকে বুঝালো সে বুঝতে চায় না। তাই উমাইয়া কিছুতে বোঝে না। হযরতে আবু বকর সিদ্দিক বলল, উমাইয়া রে, কত দিরহামে কিনেছো বলো? উমাইয়া বলে দিল, কেন তুমি কিনবে নাকি? আবু বকর বলল, বলো কত দিরহামে কিনেছো? উমাইয়া যা দিরহামে কিনেছে তার 3 গুণ দাম বেশি বলতে লেগেছে। এক কথায় উমাইয়া 30 বা 40 দিরহাম দাম বলছে। আবু বকর সিদ্দিকের কাছে 30 বা 40 দিরহামই ছিল। ব্যবসার টাকা, ব্যবসার মাল কিনতে গেছে। হুজুর আমার কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা ছিল, তাই মালটা কিনতে গেছে। হুজুর আমার বললেন, ঠিক আছে নাও, এলাও 30 বা 40 দিরহাম রয়েছে। দুনিয়ায় তারা নিজেরা একে অপরে হাসতে লেগেছিল। আরে বেলায়েলকে তো আমরা এইভাবে মারতে মারতে মেরেই ফেলতাম। আমার 5 দিরহাম কি 10 দিরহামে কেনা নষ্ট হয়ে যেত, সেই জায়গায় আবু বকরকে বিক্রি করে দেওয়াটাই ঠিক হবে। আমার আবু বকর সিদ্দিক বেলালকে খরিদ করে নিয়ে এসে আল্লাহ নবীর দরবারে সোজা হাজির হয়েছে। কোথায়? হাফসি দেশের কালো মানুষ, রক্তের সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তাকে কিনছে কত টাকা? 40 দিরহাম। তখন 40 দিরহাম সোনার টাকা, বুঝতে পারছেন আজকের বাজারে কত টাকা হবে? আন্দাজ লাগাতে পারবেন না, প্রচুর লক্ষ টাকা হবে। আজকে তো আমরা নিজের ভাইয়ের জন্য বিপদে পড়ে গেলে 200-500 খরচ করতে চাই না, যে চ সবাই মিলে গ্রামবাসী দি আমার ওই গরিব ভাইটাকে একটু উদ্ধার করে দি, ওই গরিব বোনটার একটু দিয়ে না, দিয়ে বিয়েটা দিয়ে দে না, উদ্ধার করতে চাই না। আর আমরা বলি নবীর উম্মত,
এই মহব্বতটা থাকার নাম হলো ঈমান। আর এটা রাসূলুল্লাহর জন্যই হয়। আবু বকর কিনেছিল কেন? আরে আমার নবীকে মেনেছে, এই জন্যই তো। তা তোমারও তো থাকা দরকার, আরে আমার রাসূলুল্লাহকে মানে, এ বেচারি খেতে পায়নি, আরে সবাই মিলে আয় গ্রামবাসীরা 200-500 দিয়ে আর করে ওকে একটা দোকান করে দিলে, ও বেচারি এটা চায়ের ঘুমটি করে বসে বসে খেলো। এমন অনেক লোক আছে পায়ে চলতে পারে না, আছে না? নাই বেচারি মনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার একটা ঠিকানা হয়ে গেল, সে বিসমিল্লাহ বলে খাবে, আর যদি নাই খায় সে যেই যাই বলে খাক। তোমার কিন্তু এইটাকে সহযোগিতা করাটা, আল্লাহর সৃষ্টিকে তুমি সাহায্য করলে, কিয়ামত দিন যখন তুমি বিপদে পড়বে আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এরকম করলে গরিব সমাজে থাকবে আর বলো? কিন্তু এই সমাজের একদল লোক গরিব বাড়াতে চায় না, চায় না। তা যারা গরিব বাড়াতে চায় তারা কি আমার এই কথা শুনে খুশি হবে মনে হয়? তা তারা ইসলামের উপরে খুশি থাকে কখনো? কেন? গরিব হলে কি লাভ তাদের? গরিব হলে কি লাভ? গরিব যত বাড়বে তত অল্প পয়সায় লেবারটা বেশি পাওয়া যাবে, তাহলে আমার ইনকাম তত বেশি হবে। এই পুঁজিপতি যাদের ঘরে বলা হয়। এবার আপনি বলবেন হুজুর জলসা করতেছে আপনি, ওই আরে এটাও ধর্ম, এটাও ইসলাম। দুঃখ আবার বলছি যে আমার কম আমি নিজের ধর্মকে চিনতে পারলো না। আর এর জন্য দোষী কারা বলুন? এর জন্য গলা লম্ব করে আমাকে একটু বেশি বলতে হবে, আমি দোষী বেশি। অর্থাৎ তার মানে বুঝতে পারছেন না, আমার মতো যারা বাবারা করেছে এরাই সবচেয়ে বড় দোষী, এরাই সবচেয়ে বড় দোষী। ইসলাম শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। শোনে একটা ছোট্ট হাদিস বলে যাই। একটা মহিলা ছিল, সমাজে তার এত নাম হয়ে গেছে যে মহিলাটা তাহাজ্জুদ গুজার, আবেদা, রোজাদার, নামাজি, কোরআন তেলাওয়াত, সমাজে বড় নেককার বান্দি বলে প্রচার হয়ে গেছে, এত ভালো মহিলা। কিন্তু ওই মহিলার জীবনে একটা বিড়ালকে একদিন ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে মেরে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিল ওর সমস্ত ইবাদত আল্লাহ বাদ দিয়ে ওকে জাহান্নামী করবে। একটা বিড়াল, অবলা পশু, বিড়ালের থেকেও শ্রেষ্ঠ মানুষ এই সমাজে আমাদের দ্বারা। খেয়াল করে দেখো, হাজারো গরিবের খাবার আমরা লুটছি, লুটছি না লুটিনি? আরে তুমি ডাইরেক্ট লুটুনি, তুমি আমাকে ক্ষমতায় এনেছো, আমি লুটছি, তুমি দোষী নয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? আতে বোঝো আমার কম, বোঝো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। অনেকে তো এমনও কথা বলে আমার জিন্দেগি, আমার জিনিস, আমি যা খুশি করব। না বাপ, তোমার আমার বলে কিচ্ছু নেই, সব একজনের। তিনি কে বলুন? তিনি কে? আল্লাহ। এই চোখ দুটো তিনার দিয়া, কান দুটো তিনার দিয়া, হাত দুটো তিনার দিয়া, পা দুটো তিনার দিয়া, জবানে কথা আব্বাস সিদ্দিকী বলছে এটাও তিনার দিয়া। এক্ষুনি বন্ধ করে দিতে পারে, ক্ষমতা আছে না? নাই, আছে। আহা, ভয় করে সে আল্লাহকে। পরিবর্তন হও। জলসা হয়েছে কেন? ভুল তো মানুষই করে, ভুল কে করে? মানুষ করে। কিন্তু আল্লাহ বলছে তুই ভুলটা শোনার পরে তওবা কর। কিভাবে তওবা করবে? কিচ্ছু নয়, তুমি শুধু একা হয়ে যে আল্লাহকে বলবে আল্লাহ আমি ভুল করেছি, আর করব না, আমি কথা দিচ্ছি, বাস। আর যদি চোখের পানি বার করতে পারো তো আলহামদুলিল্লাহ, যদি নাও বেরোয় তুমি দিল থেকে অনুতপ্ত হও, সত্যিকারের তওবা করো যে সত্যি আমি করব না, আর ওয়াদা করছে আল্লাহ। তোমাকে আল্লাহ কেমন বানাবে? যেমন মায়ের পেট থেকে এসেছিল, কোনো গুনাহ ছিল না, ওই বাচ্চার কোনো গুনাহ আছে? তোমাকে আল্লাহ, আমাকে আল্লাহ যত বয়স হোক সবাই করম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো কারণে আবার 2-4 মাস 5 মাস পরে ভুল করে আবার করে ফেলেছে, ভুল করে, ইচ্ছা করে না, ভুল করে করে ফেলেছে, বন্ধুর পাল্লায় হোক, যাই হোক, কোনো পাপ যেটা তওবা করেছিলে করে ফেলেছিল, আবার তুমি কি করলে? রাসূল বলছে তুমি দেরি করো না, আবার আল্লাহর কাছে অনুতপ্ত হও যে আল্লাহ আবার ভুল হয়ে গেছে, খোদা আমি তো মানুষ, রক্তে গোস্তে তৈরি, আবার করে ফেলেছি। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার, আপনি তো গফুর, আপনি বড় দয়ালু আল্লাহ, আমাকে আবার মাফ করে দেন। আল্লাহর নবী বলছে আমার আল্লাহ আবার মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছুদিন চলে যাবার পর ধরো আবার ভুল করে ফেলেছো, আবার যদি তওবা করো, আল্লাহ এত দয়ালু,
আবার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার ভাইয়েরা ক্ষমা চাও না? আজকে আমার ওয়াজ শুনে যদি তোমাদের মনে হয় যে সত্যি আমরা ভুল করেছি, আমরা এমন কিছু কিছু কাজ করে ফেলেছি, এমন লোকেদের সাথে উঠা বসা করেছি, এমন লোকেদের হাতকে শক্ত করেছি যাদের দ্বারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎগুলো এখন অন্ধ হয়ে গেছে। আমাদের তো লাইফ শেষের দিকে, আমাদের বাচ্চাগুলোর কি হবে? যাবার আগে ভেবে যাচ্ছ না? আজ যদি আমাদের উপরে এত টর্চার আছে, হু করে যেন চতুর্দিক দিয়ে সব হামলাকারীরা হামলা করে ফেলছে না, হ্যাঁ হু করে হয়ে যাচ্ছে না? এটা একদিনের প্ল্যান নয় ভাই। আমাদেরকে নীরবে ঠান্ডা রেখে আস্তে 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 প্ল্যান তৈরি হয়েছে। তা তুমি ভেবে যাচ্ছ তোমার বাচ্চার কি দশা হবে? ভাবো আমার ভাইরা, ভাবো। হয়তো কারো বেরোনে যেতে পারে, হুজুর আপনি এইসব কথা শোনাচ্ছেন, আমি নামাজের কথা শোনা। নামাজের কথা আপনার মাকে শোনানো দরকার ছিল, বাপকে শোনানো দরকার ছিল। 8 বছর বয়স থেকে বাপ মার উপরে হুকুম হলো বাচ্চাকে নামাজের তালিম দাও। ওটা আমার কাজ নয়, এটা বাপ মার কাজ। আমার কাজ হলো কি, গরিবের ঝেড়ে যে যারা নামাজ পড়ে তাদের নামাজ হবে না, এটা শেখানো কাজ। যারা এতিমদেরকে লুটে নামাজ পড়ে ওদের নামাজ হবে না। যারা অসহায়কে কাঁদিয়ে হজ করতে যায় ওদের হজ হবে না। যারা গরিবকে শোষণ করে হারাম পয়সা ইনকাম করে হজ করতে যায় ওদের হজ হবে না। যারা এতিমের পয়সা ইফতারকে সারা দিনের রোজা রাখে ওই রোজা হবে না। আমার কাজ এটা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না ভাই। আমি আমার ডিউটি কিন্তু পালন করছি। এবার ডিউটি পালন করতে গিয়ে আমার বাধা হবে, গাল খেতে হবে, সমালোচনা হবে, অনেক কিছু হবে। কখনো কখনো মনে দুঃখ হয়, চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, আল্লাহ মা বাপ তুলেও গাল দিচ্ছে। আবার মনে হয় রে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মাকে নিয়ে এখনো একদল মৌলভী সাহেবরা সমালোচনা করে। আচ্ছা না না, কে বলে নবীর বাপ জান্নাতি, নাউজুবিল্লাহ বলতে পারছি না, এদিক ওদিক সব সমালোচনা হয় না? হয় না? তো রাসূলুল্লাহর বাপ মার পিছনে যদি পড়ে থাকে দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলভী সাহেব সেজে, তা আম মানুষ যুবক ছেলে তাকে তো ভুল বুঝিয়ে রেখেছে। আমারই তো ভাই, গাল পারবে না? কি গো, দোয়া করি আল্লাহ সেগুলোকে হেদায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এছাড়া আর কি বলতে পারি? আল্লাহ তাদেরকে ফিরিয়ে আনুক, এছাড়া আর কি বলবো? হযরত আবু বকর সিদ্দিক বেলালের হাত ধরেছে, কোমরে দড়ি বাঁধা, দড়ি কিন্তু ধরেনি, হাতটা ধরেছে। শিক্ষা আবু বকর পেলেন কার কাছ থেকে? কেননা ইনিও তো মক্কার মানুষ, সুমাইয়া তো মক্কার মানুষ। এটা রাসূলুল্লাহর কাছ থেকে শিখেছে। হাতটা ধরে নিয়ে গিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে। রক্তাক্ত অবস্থাতে এমন করে চোখ ভরা পানি নিয়ে বেলালকে দেখে আল্লাহ নবীর চোখে পানি এসে গেছে। রহমতের নবী, রহমতের জোয়ার উঠেছে, চোখ দিয়ে পানি এসে গেছে। আবু বকর কি ব্যাপার হুজুর? আবু বকর কি ব্যাপার? কাকে খরিদ করেন, কাকে নিয়ে এসেছে এইভাবে? কেন এত রক্তাক্ত, কি হয়েছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, হুজুর বাজারে গিয়েছিলাম মার্কেট করতে, ব্যবসায় মাল কিনতে গিয়ে দেখলাম উমাইয়া এই বেলালকে মারতে লেগেছে। কেন বেলাল আপনার পক্ষে এসেছে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, এক আল্লাহর পক্ষে এসেছে, এর জন্য বেলালকে মারতে লেগেছে। হুজুর আমি আমার ব্যবসার সমস্ত পয়সা দিয়ে আমার ভাই বেলালকে খরিদ করেছি। কি বলে ডাকলো? আমার ভাই। কোথাকারের মানুষ? কালো, লম্বা চওড়া। হুজুর বেলাল, কষ্ট নেবেন না হুজুর, মাফ করবেন, বোঝাবার জন্য বোঝাচ্ছি। হাফসিদের মানুষ, কালো, কুচি, লম্বা চওড়া। তাকে হযরত আবু বকর সিদ্দিক কি ডাকছে? আমার ভাইকে খরিদ করে নিয়ে এসেছি। হুজুর আপনার কাছে দাঁড় করিয়েছি। হুজুর আমি একটা কথা বলতে চাই। আল্লাহ নবী বললেন, বলো। আমার ভাইয়ের মনের মধ্যে থাকতে পারে উমাইয়া থেকে আজাদ পেলাম, কিন্তু আজ থেকে আমি আবু বকরের তো খরিদ করা গোলাম হয়ে গেলাম। হুজুর আমি বলেছি আমার যা কিছু আছে সবই তো আপনার, আপনার, আপনার। তাই হুজুর আমি আপনাকে সামনে রেখে গাওয়া দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আমি আমার ভাই বেলালকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। মাফ করবেন, আমি বোঝাবার জন্য বলছি।
এত কষ্ট করে আল্লাহ যা দেয় সংসারও চালায়, নিজের শখও মিটাই, কিন্তু সেই পয়সা থেকে নলেজ সিটি তৈরি করছি, এমনি নয়। এই আমার বাপ দাদু শিখিয়েছে, সেই খুন আমাদের শরীরে আছে, যাতে করে আপনার বাচ্চারা ওখানে পড়াশোনা করে বড় বড় শিক্ষিত হয়। না আমার পয়সা থেকে তৈরি করে আপনার বাচ্চাদের পড়াবার কি দরকার আছে বলুন? ওই জন্য কমকে যখন বলেছি আমার ভাইয়াদেরকে পাশে দাঁড়াও না গো, পাশে দাঁড়াও না গো, হাত তোলার বেলায় প্রচুর থাকে, দাঁড়াই কজন ভাই বলেন? আপনারা তো আমার সাথে মেশেন, এগুলো ভাবতে হবে। এগুলো কেন বলছি? ভাবার জন্যে। আরে আমি ওই মানুষটাকে যদি না ভাবে, না ভাবুক গে যাক, আপনি ভালোবাসেন বলে এসে বসেছেন, আপনি কমসে কম ভাবুন। কি আপনারা তো ভালোবাসেন নাকি? আপনারা তো কমসে কম ভাবুন, আপনারা তো এক মুঠো হন। প্রতিটা গ্রামে যে আমি বলেছিলাম কম করে 30 জন ছেলে আসো, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, দিন ইসলামের জন্য, গরিবের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমরা 30টা করে যুবক ছেলে একতা হই। সব জায়গায় হচ্ছে বলুন? দেখুন ভালোবাসার মানুষগুলোই বলুন আপনারা হচ্ছেন। অনেকে হচ্ছে, অনেকে হয়নি। কেন? আপনাকে টাকা দিতে হয় তাই? পৃথিবীতে কোন জিনিস আছে বলুন বিনা টাকাতে হয়? বলুন। আপনার ছেলেটাকে ডাক্তার করার শখ গেছে, আপনার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিবার পর আপনার ছেলে 90% প্লাস নম্বর পেয়েছে। আপনার ছেলেটাকে যদি পড়ান ডাক্তার হওয়ার উপযুক্ত না উপযুক্ত না? আপনি চাষ করেন, দোকানে সেলসম্যান করেন, কি ছোট একটা ঘুমটি আছে, কি ভ্যান চালিয়ে খান, আপনার সামর্থ্য আছে আপনার ছেলেকে ডাক্তার করার? বলুন বলুন। কেন ডাক্তার করতে গেলে কম করে 50 লাখ টাকা শুধু ডোনেট করতে হবে? ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে গেলে আপনি পারবেন? কিন্তু আমরা সবাই মিলে যদি একটা প্রতিষ্ঠান গড়ে তুলি, একটা শহর তৈরি করি শিক্ষার, সেখানে আস্তে 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 বড় হবে। একদিন আমার বাচ্চা বড় হচ্ছে, এখন থেকে সেই জায়গাটা আমি তৈরি করছি। 10 বছর পর সত্যি আমার ছেলে একদিন উচ্চ মাধ্যমিকে গিয়ে 90+ নম্বর পেয়েছে, তখন তো আপনি গিয়ে দাঁড়াতে পারবেন যে ভাইজান আমার ছেলে আজ উপযুক্ত, আমি আমার ছেলে যেন দেশের সেবা করে, আমার ছেলেকে IPS অফিসার বানাবো। কি দরকার আছে না? নাই আমাদের IPS অফিসার আছে। তা যেদিন না থাকে বিপদ তেমনি আসবে। কথা মাথায় ঢুকছে? ভাবুন আমার কম কি ওয়াজ করবো বলেন না? ঘটনা তো অনেক শুনেছেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহর হস্তে বলে যাচ্ছি, বাচ্চাগুলোর হাতে মোবাইল দেবেন না, কলম খাতা ছোটবেলা থেকে অভ্যাস করুন। খাতা ছিড়ুক, খাতা ছিড়ুক, বা সিলেট দেন, পেন্সিল দেন, ভাঙুক, কিন্তু মোবাইল দেবেন না। এই যে একটা অভ্যাস হবে, আস্তে আস্তে বাচ্চা ওই দিকেই নেশাই থাকবে। দেখবেন একদিন আপনার বাচ্চা শিক্ষিত হয়ে উঠবে। এবং পাশাপাশি আপনি বাপ মা এবং আপনার বাচ্চা যদি দুর্নীতিবাজ না হয়, ঘুষখোর না হয়, তার জন্য আপনার উচিত হবে দুনিয়া শিক্ষার সাথে সাথে মোহাম্মদ রসুলের জীবনীটা শিখাবেন, মোহাম্মদ রসুলের প্রেমটা তার দিলে দেবেন, আহলে রসুলদের প্রেম দেবেন, সাহাবাদের প্রেম দেবেন, কোরআনের শিক্ষাও একটু দেবেন। প্রাথমিক সময় থেকে একটা সময় কারো কাছে, এই ইমাম সাহেবের কাছে বসে একটু পড়লো, এটা মৌলানার কাছে শিখলো, দেখবেন আপনার ছেলে উঁচু বড় পোস্টেও যাবে, আর ভদ্র নম্র দেশপ্রেমিক মানব প্রেমিক তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। ভাবুন আমার আব্বা জানেরা, আল্লাহ নবী নূহ নবী যখন মক্কায় এভাবে একটার পর একটা ন্যায়ের কথা বলে, দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে যখন আসছে, 39 জন আমার রাসূলুল্লাহ রাদিয়াত দিয়ে দিয়েছে, নবী পাকের পাশে দাঁড়িয়ে গেছে। আবু জেহেল উতবা সাইবা বড় প্ল্যান করতে লেগেছে, কি করে রুকা যায়। দারুন নাদুয়া বলে একটা জায়গা আছে, সেখানে মিটিং করতে লেগেছে। ওই মিটিং করার পরে ঘোষণা হয়ে গেল যে মুহাম্মদ রাসূলের শার মোবারককে আলাদা করে দিতে পারবে, নাউজুবিল্লাহ, তাকে অনেক খোরা দেওয়া হবে, অনেক স্বর্ণ দেওয়া হবে, অনেক মুদ্রা দেওয়া হবে। ওখানে একটা যুবক ছেলে বসেছিল ওই মিটিং এর মধ্যে, যার নাম হলো হযরত ওমর ফারুক। তখন হযরতও ছিল না, ফারুক ছিল না, ওমর ছিল। উনি উঠে দাঁড়িয়ে পড়ল, এ আমি পারবো। আর ওমর এত শক্তিশালী, ওমরের নাম শুনলে সবাই ঘাবড়ে যেত, এত পাওয়ারফুল ছিল, কেউ
মোকাবেলায় দাঁড়াতো না। ওই সময় আবু জেহেল উতবা সাইবারা বলল তাহলে যাও। ওই সময় ওমর বলতে লেগেছে, ঘোড়ার পিঠে উঠে যাবার সময় বলতে লেগেছে, তরোয়ার নিয়াম থেকে বার করে নিয়েছে, আমি যাচ্ছি, তুমি আমার জন্য ঘোড়া স্বর্ণ মুদ্রা গুলো সব রেডি করে রাখো। 39 জন হয়ে গেছে, 40 আর হতে দেবো না। আর আমার আল্লাহ পাক ফেরেশতাদের বিচখানে আওয়াজ দিয়ে বলে, ফেরেশতা রে, উমর তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকে 40 বানিয়ে দেব। আরো বলুন সুবহান। তুমি আমি শুধু সত্যের পক্ষে থাকি না, আল্লাহ কাকে কি বানিয়ে আমাদের পাশে দাঁড় করিয়ে দেবে তুমি ভাবছো কেন? কথা বুঝে আসছে না? অনেকে ভাবে যে কি করে হবে, আমরা এই গুটি কত, আমরা এই হবে, আমরা, আরে বোকা, তুমি আল্লাহর উপরে ভরসা করো না? তুমি সংখ্যার উপরে ভরসা করো? তুমি আল্লাহর উপরে ভরসা করো না? তুমি তো ভরসা আল্লাহর উপরে করবে, তুমি সংখ্যার উপরে ভরসা করবে কেন? টাকার উপরে ভরসা করবে কেন? তুমি তো ভরসা করবে আল্লাহর উপরে। তুমি হকের পক্ষে থাকো, আল্লাহ তোমায় সাহায্য করবে। কথা মাথায় ঢুকছে? আসুন, হযরত ওমর ফারুক যাচ্ছে। আহা, আল্লাহ কি না পারে। তখন হযরত ওমর ফারুক ছাড়া তো বলা যাবেও না, কারণ ওনাদের নাম নিতে গেলে আদব করতে হবে। কিন্তু তখন তিনি হযরতও ছিলেন না, ফারুকও ছিলেন না, তখন তিনি ওই জগতের দিকে ছিলেন। আহা, আল্লাহ কিভাবে মানুষকে পরিবর্তন করে। হযরত ওমর ফারুক এমন করে তরোয়ার নিয়ে ঘোড়ার পিঠে রওনা দিয়ে যাচ্ছে। রাস্তাতে একটা মানুষ দেখেছে, ওমর এত বিরত কোথায় যাচ্ছ? বড় পেরেশান মনে হচ্ছে, বড় রাগ মনে হচ্ছে, ওমর কোথায় যাচ্ছ? ওমর ফারুক হুজুর বলেছিলেন, তখন আমাদের মধ্যে আলোচনা হয়েছে মুহাম্মদ রাসূলের মাথা মোবারক যদি কেটে নিয়ে আসা যায়। তিনি তখন বলছে না মাথা মোবারক, আমাকে তো বলতে হবে, ঠিক না? আমাকে তো বলতে হবে মাথা মোবারক যদি কেটে নিয়ে আসা যায় তাহলে অনেক ঘোড়া স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। ওই সময় পথিক বলেছিল, ওমর রে, কেন তিনাকে মারতে চাও? তিনি তো বাবারা মাখারা এতিম, এসে জীবনে কখনো কাউকে আঘাত দেয়নি, কাউকে লোটেনি, কাউকে মুখ দিয়ে হাত দিয়ে কোনো দিক দিয়ে কষ্ট দেয়নি, কারো কোনো ক্ষতি হোক কখনো দিলেও চাইনি। এ ওমর আমাদের কাছেই তিনি তো বড় হয়েছে 40 বছর, বলতে পারবে কখনো কারো মাল ছেড়ে নিয়েছে? ওমর বলে না, ছাড়েনি। কখনো মিথ্যা বলেছে? না, বলেনি। কোন রকম কাউকে আঘাত দিয়েছে? না, আঘাত দেয়নি। কারোর সঙ্গে ঝগড়া করেছে? না, করেনি। কাউকে নোংরা ভাষা বলেছে? না, বলেনি। তাহলে কেন তোমরা তার পেছনে লেগেছো? ওমর বলছে, অত কিছু জানি না, অর্থ অনেক পাবো, ঘোড়া অনেক পাবো, তাই তার মাথা মোবারক কেটে নিয়ে আসতে হবে। ওমর তখন বলেছিলেন, যাও, মুহাম্মদ রাসূলের পথিক বলতে লেগেছে, যাও, মুহাম্মদ রাসূলের মাথা কাটার আগে তুমি তোমার বোন বোনাইয়ের খবরটা গেলাও, কেননা তোমার বোন বোনাই ওই মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। এ দুনিয়া বড় আজীব বাপ। আজকেও দেখো সমাজের বুকে এমনও লোক আছে, নবীর গোলাম, নবীর পক্ষে কথা বলার দরুন দেখা যাবে বাড়ির গার্জেনটা হয়তো আমার সমালোচনা করে, বাড়ির মাটা হয়তো সে দেখুন হয়তো আমাকে ছেলের মতো ভালোবাসে। এ সমাজে আছে না? নাই। এ দুনিয়া আগে থেকেও চলে আসছে। ওমর তরোয়ার নিয়ে বেরিয়েছে, আর এদিকে তিনারই ঘরে ওমর ফারুকের বোন বোনাই রাসূলুল্লাহ দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ফারুক হাত দেরি করেনি, ঘোড়া ঘুরিয়ে নিয়েছে, বোনের ঘরের দিকে রওনা দিয়েছে। কথা বুঝে আসছে? এই সময় ঘরে গিয়ে দেখে মিনমিন করে আওয়াজের ভাষা ভেসে আসছে। দরজায় আঘাত দিয়েছে। কে? বলতে লেগেছে, আমি ওমর, আমি ওমর। এ কথা যখনই বলেছে বোন ঘাবড়ে গেছে, বোনাই ঘাবড়ে গেছে। কেন জানে বড় জালিম,
তখন নওয়াজুবিল্লাহ ওনাদের বিষয়ে কথা বলতে গেলেও তো ভয় লাগে, কিন্তু ইতিহাসটা তো শোনাতে লাগে। আল্লাহ যদি আপনার পিয়ারা ওমর হুজুর বেজাল্লাই, আমি ক্ষমা চাই, মাফ করে দেন, বলুন আমিন। কেন এখন তো বলতে লাগে, কেন আমাদের জীবনে একটা কিনি ঘটে। আমি বুঝাতে চাইছি আমার যুবকরা, আমার নবীকে ধরার জন্য কোথা থেকে কোথায় পৌঁছে গেল, তো তোমরাও ধরো। অর্ধেক পৃথিবীর রাজত্বও চালিয়েছে একদিন, ঠিক না? যখন উনি সিংহাসনে বসে আছে, একজন সাহাবী ঢুকছে, ঢুকে ওনাকে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তখন উমর ফারুক কাঁদছে, কেঁদে বলছে আরে তুমি কি বলছো আমায়? বলছে আরে আপনি অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, আপনাকে বলবো না? তখন উনি বলছে শোনো, আমি যখন ছোট ছিলাম আমার বাপ আমাকে দুটো বকরি দিত বা দুম্বা দিত চড়াবার জন্য। আমি ওমর দুটো বকরিকে ঠিকভাবে চড়াতে পারতাম না, কখন এটা পালিয়ে যেত, কখন ওটাকে ধরিতে পালিয়ে যেত। যে ওমর দুটো বকরিকে ঠিক রাখতে পারেনি, সেই ওমর আজকে পুরো পৃথিবীকে শাসন করছে। অর্ধেক নিজের হাতে আছে ঠিকই কথা, কিন্তু বাকি অর্ধেক ওমরের নাম শুনলে থরথর করে কাঁপতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, এটা উমারের কীর্তিত নয়, এটা আমেনার লালের গোলামি করার ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় যে দুটো বকরি সামলাতে পারে না, দুমলা সামলাতে পারে না, সে পুরো পৃথিবী সামলায় কি করে? কথা ঠিক না? এটা রাসূলুল্লাহর কে ভালোবাসা, তেনার ইত্তেবা করা, তেনার গোলামি করার ফল। তাই আমিও বলতে চাই যে ঘটনাগুলো দিয়ে, আপনাদের ইতিহাসগুলো দিয়ে কি বুঝাচ্ছি, যে আপনারা আমার রাসূলুল্লাহর কাছে আসুন, আমার নবীকে ধরুন। আরে দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখিরাতেও পাবেন। না হয় বলুন আমার মতো অশিক্ষিত মূর্খ কিচ্ছু নাই, কি হাইসিয়াত আছে আমার এই মেম্বারে বসে আপনাদের কাছে কথা বলা? কোন হাইসিয়াত আছে? হ্যাঁ, দাদা পীরের আওলাদ ঠিক আছে, দাদা পীরের আওলাদ ঠিক আছে, আমি মেনে নিলাম। বাংলার মানুষ নয় আপনি দাদা পীরের আওলাদ মানেন। বাইরে বাইরে রাজ্যে যাচ্ছি, বাইরে বাইরে দেশে যাচ্ছি, সেখানে গিয়েও কথা বলে আসছি। এটা কি আমার কৃতিত্ব? এটা শুধু রসুলের পাককে ভালোবাসি, সেই ভালোবাসায় ওখান থেকে আল্লাহ এই মর্যাদাটা দান করে। বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাই, আপনারাও নবীকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে, আপনার ব্যবসায় দাঁড়িয়ে, আপনার স্থানে দাঁড়িয়ে, আপনি আপনার মতো করে, আপনি আপনার সাইড দিয়ে নবীর দিনের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি না হয়ে যায়, মনে থাকবে, ক্ষতি না হয়ে যায়। কেন অনেক কষ্টের পরে ইনসাফটা কায়েম হয়েছে। আজকে সমাজ থেকে ইনসাফ উঠে যাচ্ছে, ইনসানিয়ত উঠে যাচ্ছে, নারীদের অধিকার উঠে যাচ্ছে, নারীদের সম্মান উঠে যাচ্ছে, নারীদের মর্যাদা উঠে যাচ্ছে, বাচ্চাদের সম্মান উঠে যাচ্ছে, বাচ্চাদের প্রেম উঠে। আরে মানুষ হিংস্র তৈরি হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলের উপরে মানুষের দয়া থাকছে না। বলুন এই ভুল বলছি? আপনি আপনার গ্রামের খবর দেখুন না, বাচ্চাদের উপর থেকে মানুষের মায়া উঠে যাচ্ছে। অথচ বাচ্চা তো সবার প্রিয় জিনিস, মুসলিম হোক আর যে ঘরেরই বাচ্চা হোক, সবার ভালোবাসা হওয়া দরকার। দেখুন সেই বাচ্চার মধ্যে থেকেও মহব্বত উঠে যাচ্ছে। কেন? আমাদের মধ্যে থেকে ইসলাম সরে যাচ্ছে, নবী সরে যাচ্ছে, দিন সরে যাচ্ছে। এই জন্যে আসুন, আমাদের সংসারগুলো পর্যন্ত মহব্বত উঠে যাচ্ছে। দেখুন স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকছে না, বাপ মার মধ্যেও দেখুন মহব্বত উঠে যাচ্ছে। দেখুন কেন? সবকিছুর মূল একটা, আমি রসুল ছেড়ে দিচ্ছি, নবী থেকে সরে যাচ্ছি, দিন থেকে সরে যাচ্ছি, তাই আমরা শান্তি পাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য একটাই, আসুন, রসুল বড় ভালোবেসে আমাদের জন্য এখনো রওজা মোবারকে কাঁদছে। সেই নবীর দিনের ক্ষতি করব না, ক্ষতিকারককে সাথও দেবো না। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রাখুন। আসুন নিজের জীবনে তো রাসূলুল্লাহ সুন্নতকে আনার চেষ্টা করুন। হযরত ওমর ফারুকের কথাটা বলেনি, দরজাখানা যে খুললো অমনি বোনকে বলতে লেগেছে, কি তেলাওয়াত তুমি করছিলে? বোন কথাকে যখন চাপতে লেগেছে, ওমর তরোয়ালের পিছন দিক দিয়ে আঘাত করেছে, যেই লেগেছে বোনের মাথা ফেটে গেছে, রক্ত ঝরতে লেগেছে। বুনাই সামনে দিকে আগিয়ে এসেছে, তাকেও আঘাত করেছে, তিনিও রক্তাক্ত হয়ে গেছে।
এইভাবে যেটা দিয়ে ঘোড়াতে এমন করে চালাতে হয়, ওই চাবুক নিয়ে এসে বোন বোনের উপরে আঘাতের পর আঘাতের পর আঘাত, রক্তাক্ত হয়ে দুজনে এমন করে জমিনে রক্ত ঝরতে লেগেছে। তখন ওমর বলতে লেগেছে, কি এমন তোমার রাসূলের মধ্যে রয়েছে, কি এমন তিলাওয়াত তুমি করছিলে, এত মার খাবার পরও বলতে চাইছো না কি রয়েছে? আমি ওমর জানতে চাই, কমসে কম জানাও। তখন ওই সময় বললেন, আগে পাক পবিত্র হয়ে আসেন। পাক পবিত্র হয়ে এলো, বোন তেলাওয়াত করতে লেগেছে, ওমর ফারুক শুনতে লেগেছে, সূরা তাহা তেলাওয়াত হতে লেগেছে। যখনই শুনতে লেগেছে, ওমরের ভেতরে একটা ব্যাপকভাবে উত্তাল হতে লেগেছে। হযরত ওমর আর দেরি করলো না, ঘোড়ার পিঠে রওনা দিয়েছে রাসূলুল্লাহ দরবারে। আর একটু ব্যাকে যায়, এদিকে রাসূলুল্লাহ হাত তুলে রেখেছে, আল্লাহ আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে থেকে একজনকে আপনি হিদায়াত করে দেন আল্লাহ। এদিকে ওমরের মধ্যে উত্তাল শুরু হয়ে গেছে। ওমর দরজায় এসে আঘাত দিয়েছে, রাসূলুল্লাহ যেখানে রয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করছে, কে? বাইরে থেকে যখন ওমর বলল খাত্তাবের বেটা ওমর, সাহাবাদের মধ্যে একটা ভয় কম্পন শুরু হয়েছে। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ বললেন, সাহাবারা তো বুঝতে পারলেন না কি কানেকশন হচ্ছে। আল্লাহ নবী বললেন, জলদি করে দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর এসে রাসূলুল্লাহ কদমের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওমর ফারুকের জামার হালকা করে কোটটা ধরে টান দিল। ওমর হামাগুড়ি দিয়ে হাঁটু গেড়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে বসে গেলেন। আল্লাহ নবী শুধু একটাই কথা বললেন, ওমর এখনো কি তোমার সময় হয়নি আল্লাহ রাসূলের দিকে ফিরে আসা? যেই কথা বলেছে, ওমর ফারুক চোখের পানি রাখতে পারে না, হুজুরের কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরকে আপনার কদমে একটু জায়গা দেন। এই তরোয়াল নিয়ে বেরিয়েছিলাম আপনার শের মোবারককে জুদা করার জন্য। আজকে আমি ওমর সাক্ষী দিচ্ছি, যতদিন বাঁচবো আপনার বডিগার্ড হয়ে আমায় থাকতে দেন। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা বলুন তো ভাই, এই খবর শুনে তো আমরা খুশি হলাম, ঠিক না? আচ্ছা, এই খবরটা যদি আবু জেহেলের কাছে যখন পৌঁছেছিল, আবু জেহেলের কি হয়েছিল বলুন? কেন নাম টপ করে একজন পাওয়ারফুল ক্ষমতা ওমর। ওমর যদি কোনো দিকে দাঁড়িয়ে যায়, পুরো মক্কার লোক ওনার মোকাবেলায় কেউ আসবে না। সেই ব্যক্তিটা আজকে রাসূলুল্লাহর দিকে চলে গেল, আবু জেহেলের মাথায় কি হয়েছিল বুঝতে পারছেন? তাহলে আজকের দিনও এই কথা যদি আলোচনা হয়, আজকেও যদি কেউ আবু জেহেলের উত্তরসূরি থাকে, তাদের মাথায় তো আজকে বাজ পড়বে না? তাই তারা মসজিদ, মাদ্রাসা, এই দিনের আলোচনার জায়গাগুলোর উপর আঘাত করছে। কিন্তু তারা কখনোই করতে পারত না যদি তাদেরকে সহযোগিতা আমরা ভুল করেছি না করিনি বলুন? আসুন আল্লাহকে সাক্ষী রেখে তওবা করুন। আসুন একটু আমরা সালাম দিয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম। থাক 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 طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন
মাহশরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি